রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান ও রাসূলান। এটা মুখস্থ আছে। রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান ও রাসূলান। এটা হচ্ছে এই দোয়া যারা পড়ে বেশি বেশি তারা ঈমানের স্বাদ পায়। আমি এটাকে কল্পনা করি এরকম, যেন আপনি যখন কোন আমটা আপনার খেতে, আমি আমের উদাহরণ দিন, কোন আমটা আপনার খেতে ভালো লাগে বলেন তো? হ্যাঁ, আমার সাথে আমার বাবাজি মিলে গেছে, হিমসাগর। হ্যাঁ, গাছে পাকা যদি, হ্যাঁ তাই না? এখন গাছে পাকা হিমসাগর, হ্যাঁ, আপনার সামনে কি যেমন রং তেমন স্বাদ তেমন ঘ্রাণ। আল্লাহু আকবার। আবার এইরকমই হিমসাগর দেওয়া হবে জান্নাতে, একেবারে দেখতে এরকমই হুবহু, কিন্তু তার স্বাদ এই দুনিয়ার হিমসাগরের চেয়ে মানে অসংখ্য গুণ বেশি। সুবহানাল্লাহ। তা আমরা যখন হিমসাগর খাই, কবে খাইছি মানে এখনো এই যে বলতেছি মনে আছে হিমসাগরের টেস্ট পাচ্ছি। হ্যাঁ, এটা হলো স্বাদ। আল্লাহ রসুল বলছেন যাকা তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল, পেয়ে গেছে, পাবে কথা বল, পেয়ে গেছে সেই ঈমানের স্বাদ। আমি হিমসাগরের স্বাদ পেয়েছি, কবে খাইছি এখনো মনে আছে, মনে আছে এখনো সেই তার রয়েছে, তাসির প্রভাব রয়েছে। ঈমানের স্বাদ পেয়ে গেছে। কে পেয়ে গেছে? মান রাদিয়া বিল্লাহি রব্বান, যে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। যে আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে, আপনার মতো একজন রব পেয়ে আমি খুব খুশি। যে আপনার মতো রব যদি না থাকতো তা আমি তো মানে পথহারা, দিকভ্রান্ত, হ্যাঁ, বাস্তুহারা একজন মানুষে পরিণত হতাম। আপনার মতো একজন রব পেয়ে আমি জান্নাতের ঠিকানা খুঁজে পেয়েছি, যে এই পথে জান্নাতে যাওয়া যায়, এবং আমি সেই পথে চলার চেষ্টা করছি। তাহলে সেই ঈমানের স্বাদ পেয়ে গেল যে তার আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হলো, মানে সন্তুষ্ট চিত্তে সে আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আহকাম পালন করবে খুশি হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে বাধ্য হয়ে পালন করা, অথবা অপছন্দের সাথে পালন করা। যুবক ছেলে মেয়ে নামাজ পড়তে চায় না, বাপ নামাজ না পড়লে তাড়া দেয়, মা বলে ভাত দেব না নামাজ না পড়লে। এখন সে বাপের তাড়ার ভয়তে, আর মা ভাত দেবে না, তাহলে তো ভাত বন্ধ হয়ে যাবে মার হোটেলে, কেমন? আর সেই সাথে হুজুররাও কয়েকটু নামাজ পড়া দরকার। এই সব কিছু মিলে জুলে মোটামুটি এই কোন রকম, তাও পারলে পরে যখন বাপ না থাকে নামাজটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কেমন? আরে নামাজ পড়েছিস না? তো পড়েছি। কখন পড়েছি তা কয় না তো, নামাজ পড়েছে, ফজরেরটা পড়েছে না আসরেরটা পড়েছে তা তো করছে না। এগুলো হচ্ছে কারাহিয়াতের সাথে ফাঁকি দেওয়া, কখনো পড়া কখনো না পড়া না। সে কখনো এই ব্যক্তিরা ঈমানের স্বাদ পাবে না। ঈমানের স্বাদ পেল কে? যে তার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো, যে আল্লাহ আপনি আমাকে রাস্তা দেখিয়েছেন, জান্নাতের রাস্তা, আপনি না দেখালে তো আমি এই জান্নাতে পথ পেতাম না। সুবহানাল্লাহ। ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে তার ধর্ম হিসেবে পেয়েছে। সে
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা, এটা কি আমাদের সৌভাগ্য নয়? আপনি যদি একজন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতেন, ইহুদির ঘরে জন্মগ্রহণ করতেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন, সেখান থেকে ইসলামের পথে আসা আর একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিন পালন করা, দুইটা কি এক? কারণ ওদেরকে বুদ্ধি হতে হবে, তারপর ওদের কাছে কোরআনের দাওয়াত যেতে হবে, তারা সেটা পড়ালেখা করবে, তারা সেটা বুঝবে, বুদ্ধি জ্ঞান বিবেচনা, তারপরে দিন গ্রহণ করা না করা। আর আপনি জন্মগ্রহণের পর থেকে আপনার কানে আজান শোনানো হয়েছে, এটা সৌভাগ্য না আপনার? আপনি বুদ্ধি হওয়ার পরে আপনি দেখেছেন আপনার বাবাকে সলাত আদায় করতে, মাকে সলাত আদায় করতে, আপনি শিখেছেন। দিন হিসেবে আমরা ইসলামকে পেয়েছি, পেয়ে আমরা খুশি হয়েছি, আল্লাহ আমাদের উপর যেন খুশি হন। 3 নম্বর হলো ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, রাসূল হিসেবে পেয়ে অত্যন্ত খুশি, সন্তুষ্ট। কারণ তিনি এমন একজন নেতা যে আপনার এই নখ কিভাবে কাটবেন এটার সুন্নাত আছে না? আল্লাহ রসুল কিভাবে নখ কাটতে হবে তা আমাদেরকে শুধু বক্তৃতা করেননি, সে নখ কেটে দেখিয়েছেন। এখান থেকে শুরু করো, এভাবে নখগুলো কাটো, হ্যাঁ এভাবে কাটো। আচ্ছা, তিনি কেটে দেখিয়েছেন। আচ্ছা, এই যে আমরা মেসাক করি, এটাকে আল্লাহ রসুল শিখিয়েছেন। দেখেন, তাহলে আমরা, তিনি আল্লাহর নবী, নখ কাটা থেকে শুরু করে একেবারে মাথার চুল পর্যন্ত 3.5 হাত বডি, এর এমন কোনো বিধিবিধান নেই যেটা আল্লাহ রসুল দেখিয়ে দেননি। প্রত্যেকটা বিষয়, আপনি কখন চুল কাটবেন, কতটুকু চুল রাখবেন, কতটুকু চুল আল্লাহ পছন্দ করেন, রসুল পছন্দ করেন, সব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন। আপনি খাবেন কি, কোন ধরনের খাবার আপনি খাবেন, আপনি যে খাবারটা খাচ্ছেন তার সোর্স অফ ইনকাম, এটা হালাল না হারাম, এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। যে আপনার ইনকাম সোর্সটা যদি হারাম হয়, সেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন, হারাম সেদিকে যাওয়া যাবে না, হালাল খাও। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের এই 3.5 হাত বডির জন্য তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, এই যাবতীয় পাথেয়, যাবতীয় পথ নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কিভাবে খাবেন, কতটুকু খাবেন, আপনার পেট কতটুকু আপনার পেট ভরবে, কতটুকু পেট খালি রাখবেন। হ্যাঁ, একজনকে বলতেছে যে আপনি গোশ খান কেমন, তো বলছেন নিজের বাড়ি না পরের বাড়ি। খেয়াল করছেন? তার নিজের বাড়ি হলে তো 1-2 টুকরাই খায়, পরের বাড়ি যেয়ে তার এটা লিমিট থাকে না। না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবকিছুর জন্য একটা সুন্নাত তিনি দেখিয়েছেন। আবার দেখেন, খাওয়ার ব্যাপারে সবচেয়ে উত্তম হলো আপনি যদি এইভাবে বসে খান। আমি আগে যেটা বসেছিলাম ওভাবেও খেতে পারেন, কিন্তু এটা হলো সবচেয়ে উত্তম। আপনি খাবেন, আর ওই সময় তো আপনার শুকনো খাবার বেশি ছিল, তো এর একটা ফজিলত দেখেন, অটোমেটিক্যালি এই পেটের উপরে কিন্তু একটা চাপ পড়তেছে আপনার এখানে, কেমন? তা আপনি খেতে খেতে এক সাইড চাপ পড়লে কতটুকু খাবেন এটা অটো হয়ে যাবে, মানে আপনি ইচ্ছা করলে তখন আর বেশি খেতে পারবেন না, একটা লিমিট হয়েই যাবে। তার মানে বেশি খেলে আপনি অসুস্থ হবেন, কম খেলে আপনি সুস্থ থাকবেন। এবং আল্লাহ রসুল কম খাওয়ার পরিমাণ বলেছেন, পানি পান করার পরিমাণ বলেছেন। এগুলো যদি সুন্নাত আমরা পালন করি, আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন, সেটা অনুসরণ করলে দুনিয়াতে আমরা ভালো থাকবো, আখিরাতে আমরা জান্নাত পাবো। তাই 3 নম্বর পয়েন্ট হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।
সেই নবীজির সুন্নতের একটি হলো, যেমন দেখেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সলাতে দাঁড়িয়েছেন। তিনি ওই দিন সলাতে এত কাঁদলেন, উম্মাহাতুল মুমিনিন তিনি বলতেছেন যে নবীজির চোখের পানি দিয়ে দাড়ি মুবারক সব ভিজে গেছে, এত কাঁদলেন। তিনি যখন সেজদায় গেলেন এত কাঁদলেন যে মাটি ভিজে গেল। সেজদার থেকে উঠে তিনি কাঁদলেন এবং এভাবে একটা পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আজান দেওয়ার জন্য নবীজিকে বলবেন, আজান দেবেন, ফজরের সময় হচ্ছে। সে আল্লাহ রসুলের চোখের পানি দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। পরের দিন ফজর হয়ে গেল, তিনি সবাইকে ডাকলেন, পরিবারের সদস্যদেরকে, কারণ আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে আপনি আপনার আহালকে সতর্ক করে দেন। নবীজি আহাল বলতে তার পরিবারকে আগে সতর্ক করলেন। কি বললেন? একটা উদাহরণ দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তো সবচেয়ে প্রিয় কলিজার টুকরা, কাছে রেখে বলতেছেন, ফাতেমা তোমার যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও, কারণ তোমার বাবা হিসেবে আমি হাসরের ময়দানে তোমার জন্য কিছুই করতে পারবো না। তোমার আমল নিয়ে তোমাকেই কবরে যেতে হবে। অতএব তোমার এই দুনিয়ায় যদি কিছু চাওয়া পাওয়া থাকে আমাকে বলো, আমি সেটা পূরণ করে দেব। তুমি আমার মেয়ে, নবীর বেটি, সেই পরিচয়ের কারণে আখেরাতে পার হয়ে যাবে সে চিন্তা করো না। তুমি তোমার নেক আমল করো, সেই নেক আমল দিয়ে তুমি আল্লাহর কাছে হাজির হবা। ভাবেন তো ভাই, একটু ভাবেন তো ভাই, বিষয়টা কেমন? এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জন্য এই সতর্কবাণী হয়, তিনি নবী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। তিনি তার বংশের লোকদেরকে পরের দিন সব এক জায়গায় করলেন, এক জায়গায় করে বললেন যে দেখুন, আমরা একই বংশের মানুষ, কিন্তু এই বংশের পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচুন এবং আমল করুন, নেক আমল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওই রাতের কান্না, ইবাদত এবং কোরআন কারিমের যে বক্তব্য, হাদিসের যে ভাষ্য, এগুলোকে সামনে রাখলে একটি জিনিস আসে, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, হেদায়েতের পথ আল্লাহ আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। কোন হৃদয় যদি আল্লাহকে ভয় করে, সে পবিত্র হয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। এটা আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে পবিত্রতা অর্জন করতে পারলো, যে নিজেকে পবিত্র করার চেষ্টা করলো, সে সফলতা অর্জন করলো। আল্লাহ যাকে সফল বলেছেন সে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। এবং বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা যেটা চান, যে আপনি নিজেকে পবিত্র করার চেষ্টা করছেন কিনা, আপনার আগ্রহ আছে কিনা, যে আপনি পবিত্র হওয়ার চেষ্টা করছেন। এজন্য
রমাদানে, এই রমাদান সামনে আসতেছে, একজন আরেকজনকে ইফতারি করানো। খানা খাওয়ানো তো তার পরের স্টেপ, ইফতারি করালেন। আল্লাহ রসুল কি বলছেন? একজন আরেকজনকে ইফতারি করালো, তাহলে যে ইফতারি করালো সে তো নিজেও রোজা আছে, তার নিজের রোজার সব তো হবেই। তো আরেকজনকে যে ইফতারি করালো, এর জন্য আরেকটি রোজার সব সে পেয়ে গেল। মানে এটা কি বান্দার আগ্রহ পয়দা হওয়ার জন্য, নাকি তার অনুৎসাহিত হয় মানুষ? এটা আগ্রহ পয়দা হয়, উৎসাহিত হয়, পাগল পারা হয় যে আমার রোজা, আমি যদি ইফতারি করাই, আমি যদি কাউকে খানা খাওয়াই, আল্লাহ যদি আরেকটা রোজার সব পাই। তাহলে কেউ যদি ইচ্ছা করে, আমি চেষ্টা করি না 10টা মানুষকে ইফতারি করানোর জন্য, তাহলে আমি অতিরিক্ত আরো 10টি রোজার সব পেয়ে যাব। এটা হলো মানুষকে আগ্রহী করার একটা চমৎকার একটি উৎসাহমূলক বক্তব্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে। একজন গরিব মানুষ, আমি উদাহরণটা দিচ্ছি, একজন গরিব মানুষ, সে আপনাকে একটু সুন্দর খেজুর কিনে অমুক চুলা ভাজা দিয়ে অমুক তমুক দিয়ে ভালো ইফতারি করাবে, এই ক্ষমতা তার নাই। কিন্তু দেখলো যে একজন পথিক রোজাদার, তার পকেটে একটা খেজুর আছে, বা ওইটাই তাকে দিল, বললো ভাই আপনি এটা একটু ইফতারি করেন। তাও নেই, এক গ্লাস পানি এনে দিল। একজন রোজাদারকে এক গ্লাস পানি এনে দিল। আল্লাহ রসুল বলছেন, ওই যে এক গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করতে দিল, সেও একটা রোজার সওয়াব পাবে। তার মানে আল্লাহ তাআলা কত মেহেরবান, যে এক গ্লাস পানি দিয়ে দিলেন। তার মানে একজন গরিবও দিন পালনের সুযোগ পাচ্ছে, একজন ধনীও দিন পালনের সুযোগ পাচ্ছে। সে বলেন তো, একজন মিসকিন, 10 জন মিসকিন রোজা আছে, একসাথে ইফতারি করতেছে। একজন মিসকিন বলল, দেখ সারা বছর তো ভিক্ষে করি, তা আমার যা আছে আমি সারা মাস এবার আমি ইফতারি করাবো মানুষকে, হোক না এক গ্লাস পানি দিয়ে, হোক না 2-4টি খেজুর দিয়ে। তো অন্য মিসকিনরা বললো, তা তো ভালোই, আমরা সব একসাথে ইফতারি করব, আর তুই আমাদেরকে ইফতারি করাবি। ও সারা মাস অন্য 10 জন মিসকিনকে সে ইফতারি করালো। সে তো একটা করে সব পাবে নাকি? 10 জনকে 10টি রোজার সব আল্লাহ। তার মানে আল্লাহর দিন পালন একজন ধনীর জন্য, একজন গরিবের জন্য, একজন মিসকিনের জন্য, একজন অন্ধের জন্য, একজন ঘোড়ার জন্য। মক্কার কাফেররা নবীজির কাছে এসে আবদার করলো যে মুহাম্মদ, আমরা তোমার কাছে যে আসবো, এসে একটু বসে কোরআন হাদিসের কথা শুনবো, তুমি তো সে পরিবেশ দিচ্ছ না। মানে আমরা বাংলাদেশের ভাষায় যদি বলি, কেরা কেন? এসে দেখি কতগুলো ফকির মিসকিন তোমার আশেপাশে বসে থাকে, ওই বিলালের মতো বাস্তুহারা মানুষ, ওই ইয়াসারের মতো মানুষ, অমুক, এই কিছু ফকির মিসকিন যাদের এই সমাজে কোনো প্রভাব নেই, প্রতিপত্তি নাই, এই কাজ নেই, এসে শুধু আল্লাহ বিল্লাহ করার, ওইগুলো নিয়েই তুমি দেখি সবসময় ব্যস্ত থাকো। আমরা যে এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, তোমার কাছ থেকে একটু কোরআন শুনবো, তুমি তো সে পরিবেশ দিচ্ছ না। ওটা খেয়াল করেন, বিষয়টা ভাবার মতো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মক্কার কিছু গণ্যমান্য ব্যক্তি, মানে সবচেয়ে যারা সমাজ চালায়, দেশ চালায়, আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ রসুল তাদেরকে খুব আগ্রহের সাথে দিনের কথাগুলো বুঝাচ্ছেন। কারণ আল্লাহ রসুল তো বলছেন যে আল্লাহ
দুই উমরের এক উমরকে কমপক্ষে আপনি দিনের পথে ফিরিয়ে দিন। একজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আবু জেহেল। আবু জেহেলের আরেক নাম ছিল উমর। তা এখন সে আবুল হেকাম যে আবু জেহেল, আল্লাহ রসুল তো তার জন্য দোয়া করেছেন। এখন এই বড় বড় কাফেররা মুশরিকরা এসে আল্লাহ রসুলের কাছ থেকে শুনতে চাচ্ছে, কিন্তু আল্লাহ রসুল যতই সুন্দর করে বলছেন তাদের আগ্রহ অত বেশি না। কারণ তাদের তো জৌলুস, অহমিকা, তাদের কলিজার ভিতরে তো ভরা আছে কি দুনিয়ার জৌলুস, সম্পদের অহমিকা, হ্যাঁ, কে কোন পদে আছে সমাজে, কার কতটা লাঠির বল আছে, এই সব তো তাদের হৃদয়ে ভরা। তো তাদের দিলের ভিতরে কি কোরআনের এই নূর পৌঁছায়? তা আল্লাহ রসুল বলতেছেন, কিন্তু তাদের আগ্রহ বাড়তেছে না। ঠিক এই সময় উম্মে মাকতুম আসলেন, অন্ধ সাহাবী। তা আল্লাহ রসুল শুধু একটু ভ্রু কুঁচকালেন, মানে সেদিকে একটু, যে এই এদের সাথে কথা হোক, হয়তো তিনি তারপরে বলবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন, জানাই দিলেন যে আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে কতটুকু সম্পদের মালিক এটা নয়, কে ক্ষমতার মালিক এটা নয়। দিনের কাছে, ইসলামের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে সেই ব্যক্তি হলো সবচেয়ে মূল্যবান, মহামূল্যবান, যার হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এই মূলনীতির আলোকে আপনি এবার একটু চিন্তা করে দেখেন তো, পৃথিবীর কোন ধর্মটা সবচেয়ে সুন্দর? বলবেন আপনি ইসলাম। কারণ এ ধনী গরিব, যেমন ধনীকে মর্যাদা দিয়েছে, গরিবকে মর্যাদা দিয়েছে, অন্ধকে মর্যাদা দিয়েছে, খোড়াকে মর্যাদা দিয়েছে, মিসকিনকে মর্যাদা দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনীদের সেরা। হ্যাঁ, তার সেই ধন সম্পদ দিয়ে তিনি জান্নাত কিনে আশারায়ে মুবাশশারাদের একজন হয়ে গেলেন। এই দৃষ্টান্ত তো আল্লাহ তাআলা দেখাই দিলেন যে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ যে 10 জন পেয়েছেন, আরো সাহাবারা পেয়েছেন, শুধু 10 জন আরো পেয়েছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই তালিকায় একজন মিসকিনও পেতে পারে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী, তার সম্পদ এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করেছেন যে আমার বাবাজির মতো, আমার বাবাজির এটা মানে চাদরটা তো অনেক বেশ সুন্দর, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ওই দিন যে চাদরটা ছিল একটু ছেঁড়া ছুটির মতো, বসে আছেন নবীজির পাশে মিসকিনের মতো। কারণ আল্লাহ রসুলকে পেলে তো সাহাবীরা জীবনে তার চেয়ে চাওয়া পাওয়া আর কিছু ছিল না। তো ওই দিন জিব্রাইল ফেরেশতা আসছেন। আল্লাহু আকবার। তো জিব্রাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আগমন ঘটেছে হযরত আবু বকরের জন্য। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আবু বকরকে সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কেন? না, তো আবু বকর এত বেশি দান করেছে যে আল্লাহ তাআলা সেই দানে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে খুশির সীমা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সালামের জবাব কি দেব, আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। একদিন একদিকে আবু বকর, একদিকে ওমর, আল্লাহ রসুল দুইজনকে এরকম হাত ধরে উঠালেন। সাহাবীরা সব বসা আছেন, বললেন, এই দেখো, আমার এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, আমি এইভাবে মাঝখানে থাকবো, হাসরের ময়দানে আমি এইভাবে উঠবো, আর আবু বকরকে এক হাতে নিয়ে একদিকে নিয়ে আর ওমরকে নিয়ে আমি জান্নাতের দিকে হাঁটতে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জান্নাত দেখিয়ে দিয়েছেন, জান্নাতের পথটা এরকম জীবন্ত করে তুলেছেন সাহাবায়ে কিরামের সামনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের পথে কবুল করুন। আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি
যারা আল্লাহর কাছে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা প্রতিদিন যেন একটু সুযোগ পেলেই কবর জিয়ারত করি, কারণ আল্লাহ রাসূল বললেন, কবর জিয়ারত করো, তাহলে তোমার দুনিয়ার প্রতি আগ্রহ কমবে, আখিরাতের কথা মনে পড়বে। আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি কোরআন শেখো, কোরআন পড়ো, নিজের মৃত্যুর কথা স্মরণ করো। এটা আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কাজগুলো করলে আমরা আমাদের নিজেদের আচরণকে ভালো করতে পারবো, তাকওয়াকে সমৃদ্ধ করতে পারবো, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, সেই কাজগুলো করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। গতকালকে দোয়ার